সেদিন ছিল 18ই নভেম্বর, আমরা যাচ্ছিলাম রাসের মেলায়। আর আজকে আমি গোপী ড্রেসটা পরেছি। সেখানটায় দেখলাম অনেকে কমেন্ট করেছে, তুমি কি মেলায় ঝাড় দিতে যাচ্ছ, এরকম একটা ড্রেস পরে যাচ্ছ। একটা কথা বলি, হ্যাঁ, মায়াপুরে তো সবসময় এরকম মেলার মতোই চলতে থাকে, মায়াপুর ইস্কন মন্দিরে। সেখানে কিন্তু সবাই এই ড্রেসগুলোই পরে। তার মানে কি তারা ঝাড়ু দিতে যায়? এর মানেটা কি? এই পোশাকটা তো সত্যি পুজো পার্বণে পরার মতো, তাই না? জানি না তোমাদের ভাবনা চিন্তা কেন ভাই উল্টো রকম চলে। রাস ঘুরিয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা চলে এসেছিলাম গোপালের ড্রেস কিনতে। সেখানে আমার অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে, অনেকেই আমার সঙ্গে ছবি তুলেছে, কিন্তু আমি সবাইকে ক্যামেরায় নিতে পারিনি, একজনকেই নিয়েছিলাম। তারপর চলে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। একটা মোগলাই খেয়েছিলাম, লাস্টে একটা বার্গার অর্ডার করেছি, বার্গার খেয়েছিলাম। সবার লাস্ট আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছে করেছে। আইসক্রিমটা আর কি খাবো, ছেলে টানাটানি। তোমাদের দাদাভাই এদিকে আবার কুচুর মুচুর চপ নিয়ে বসে আছে। আমার তো পেটে জায়গা নেই, কী করবো, নিয়েছে না হলে খারাপ পাবে, তাই খেয়ে নিলাম। ও দুটো আমি দুটো। তারপর চলে এসেছি এখানটা আমরা জলপরি দেখতে। আর ছেলে তো এখানটায় এসে ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ কীরকম করছিল। আর এই জায়গাটায় আমার একটু বেশ ভালোই লেগেছে, খুব খারাপ লাগেনি, কারণ এরকমটা আমি প্রথমবার দেখলাম এরকম রাসের মেলায়। আগেও কোনোদিন হয়েছে কিনা জানি না। এখন বাড়ি ফিরছি, আর বরের হালাত লাস্টে খারাপ হয়ে গেছিলো জিনিসপত্র নিতে নিতে।